টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে এমন খবর প্রকাশের পর অনেকের মধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। কিন্তু মাইক্রোপ্লাস্টিক কি, কেন এটি টুথপেস্টে থাকতে পারে এবং এটি আমাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? মাইক্রোপ্লাস্টিক হলো 5 মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিকের কণা। নদী, সমুদ্র, মাটি, মাছ, লবণ, বৃষ্টির পানি, এমনকি মানুষের রক্ত, ফুসফুস, মায়ের বুকের দুধ ও গর্ভফুলেও পাওয়া যাচ্ছে অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক। বিশ্বজুড়ে বিজ্ঞানীরা এখন মাইক্রোপ্লাস্টিককে নীরব দূষণ হিসেবে দেখছেন, কারণ এটি ধীরে ধীরে পরিবেশ ও মানবদেহে জমা হচ্ছে। সাম্প্রতিক এক গবেষণায় দেশের অন্তত 56টি গুরুত্বপূর্ণ স্থানে মাটি, পানি ও জলজ প্রাণীর শরীরে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এবার টুথপেস্টেও মিলল মাইক্রোপ্লাস্টিক। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক কণা ব্যবহার করা হয় মূলত টেক্সচার ঠিক রাখতে, জেল বা পেস্টকে ঘন করতে এবং দাঁতের ময়লা পরিষ্কার করার কাজে ঘর্ষণকারী উপাদান হিসেবে ব্যবহার করতে। এছাড়া টুথপেস্টের উপাদানগুলো যেন টিউবের ভেতর আলাদা না হয়ে যায়, সেজন্য এগুলো বাইন্ডিং এজেন্ট হিসেবেও কাজ করে। সম্প্রতি দেশের বাজারে প্রচলিত টুথপেস্ট নিয়ে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন 2025 সালের জুলাই থেকে 2026 সালের জুন পর্যন্ত 1 বছরব্যাপী গবেষণা পরিচালনা করে। গবেষণায় বাজারে বিক্রি হওয়া 19টি দেশি ও আমদানিকৃত ব্র্যান্ডের 34টি টুথপেস্টের নমুনা বিশ্লেষণ করে দেখা যায় 26টি নমুনায় প্রায় 76.5% মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। প্রতি 100 গ্রাম টুথপেস্টে 20 থেকে 320টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। সর্বোচ্চ মাত্রা পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লুইড জেলে। এছাড়া কয়েকটি বহুল ব্যবহৃত টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। তবে ইতিবাচক দিক হলো 8টি নমুনায় কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। মাইক্রোপ্লাস্টিক বিভিন্নভাবে মানবদেহে প্রবেশ করতে পারে। প্রথমত খাদ্যের মাধ্যমে, বিশেষ করে মাছ, লবণ ও প্রক্রিয়াজাত খাদ্য। দ্বিতীয়ত পানীয় জলের মাধ্যমে এবং তৃতীয়ত বাতাসে ভেসে থাকা কণার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক মানবদেহে প্রবেশ করে। এছাড়া ব্যক্তিগত পরিচর্যা ও প্রসাধনী পণ্য ব্যবহারের সময়ও মাইক্রোপ্লাস্টিক আমাদের দেহে প্রবেশ করে। ব্রাশ করার সময় টুথপেস্ট গিলে ফেললে টুথপেস্টের সাথে মাইক্রোপ্লাস্টিক মানবদেহে প্রবেশ করে। গবেষণায় দেখা যায় মাইক্রোপ্লাস্টিক মানবদেহে প্রবেশ করে কোষ প্রদাহ সৃষ্টি করতে পারে, হৃদরোগ, স্ট্রোক এবং হরমোনজনিত ভারসাম্যহীনতার সম্ভাবনাও রয়েছে। টুথপেস্ট কেনার আগে এর উপাদান অর্থাৎ ইনগ্রেডিয়েন্টস তালিকা পড়ুন। অপ্রয়োজনীয় প্লাস্টিক ভিত্তিক উপাদান রয়েছে কিনা তা যাচাই করতে হবে। টুথপেস্ট ব্যবহার করার সময় তা গিলে ফেলা থেকে বিরত থাকতে হবে এবং শিশুদের ক্ষেত্রেও এ বিষয়ে সতর্ক থাকতে হবে। পাশাপাশি পরিবেশ বান্ধব ও মানসম্মত পণ্য ব্যবহারে সচেতন হতে হবে। মাইক্রোপ্লাস্টিক এখন পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য একটি ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়। যদিও এর দীর্ঘমেয়াদী স্বাস্থ্য প্রভাব নিয়ে গবেষণা এখনও চলমান, তবুও অপ্রয়োজনীয় প্লাস্টিকের ব্যবহার কমানো, পরিবেশ বান্ধব পণ্য বেছে নেওয়া এবং সচেতন জীবনযাপনই সম্ভাব্য ঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকর উপায়।